টেলিভিশন কোনো একজন একক ব্যক্তির একক দিনের আবিষ্কার নয়। এটি ছিল দশকের পর দশক ধরে অনেক বিজ্ঞানী ও প্রকৌশলীর সম্মিলিত প্রচেষ্টার ফসল। তবে টেলিভিশনের ইতিহাসে প্রধানত দুই ধরনের প্রযুক্তি দেখা যায়: মেকানিক্যাল, যান্ত্রিক, এবং ইলেকট্রনিক। আমি আপনাকে এই যাত্রার প্রধান মাইল ফলকগুলো বুঝিয়ে দিচ্ছি। আমরা আলোচনার সুবিধার্থে একে বিভিন্ন ভাগে ভাগ করতে পারি। টেলিভিশন কে আবিষ্কার করেন এবং কত সালে আবিষ্কার করা হয় তা আজ ওল্ড গ্যাজেটের এই পর্বে আলোচনা করা হবে। পুরো ভিডিওটি দেখতে থাকুন, অনেক কিছু জানতে পারবেন এবং নতুন নতুন তথ্য পেতে এই চ্যানেলের সাথেই থাকুন। তাহলে শুরু করা যাক। মেকানিক্যাল টেলিভিশনের সূচনা 1920-র দশকে স্কটিশ বিজ্ঞানী জন লগি ব্যাড কিভাবে একটি ঘূর্ণায়মান ডিস্ক ব্যবহার করে প্রথম চলমান ছবি দেখাতে সক্ষম হন তা সত্যিই বিস্ময়কর। আধুনিক ইলেকট্রনিক টেলিভিশন আমেরিকান উদ্ভাবক ফিলো ফার্নসওয়ার্থ এবং ভ্লাদিমির জোরিকিন কিভাবে বর্তমানের মতো ইলেকট্রন বিম ব্যবহার করে ছবি তৈরির প্রযুক্তি আনলেন, সেটি ছিল এক বৈপ্লবিক পরিবর্তন। বিবর্তনের ইতিহাস। রঙিন টেলিভিশন এবং সিগন্যাল পাঠানোর প্রযুক্তির দ্রুত বিকাশ আমাদের দেখার অভিজ্ঞতাকে বদলে দিয়েছে। বিশ্বজুড়ে অনুসন্ধান। পৃথিবীর নানান দেশের বিজ্ঞানীরাই কম বেশি একই সময়ে টিভি আবিষ্কারের জন্য অনুসন্ধান ও গবেষণা চালাচ্ছিলেন। তবে প্রথমবারের মতো সফলভাবে ইলেকট্রনিক টেলিভিশন প্রদর্শিত হয়েছিল স্যান ফ্রান্সিসকোতে 1927 সালের 7 সেপ্টেম্বর। এই টেলিভিশন সিস্টেমটি তৈরি করেছিলেন ফিলো টেইলর ফার্নসওয়ার্থ। তখন তার বয়স ছিল মাত্র 21 বছর। মূলত আধুনিক টিভির সূচনা হয় এই শুভক্ষণ থেকেই। এই ইলেকট্রনিক টেলিভিশনের পূর্ববর্তী মডেলগুলো টিভির চেয়ে বরং টেলিস্কোপের মতো বেশি কাজ করত, যদিও সর্বপ্রথম মেকানিক্যাল টিভি আবিষ্কার হয়েছিল 1900 শতকের গোড়ার দিকে। এই ধরনের টিভির আবিষ্কর্তা ছিলেন স্কটিশ উদ্ভাবক জন লগি ব্যাড ও আমেরিকান উদ্ভাবক চার্লস ফ্রান্সিস জেনকিন্স। এদেরও আগে মেকানিক্যাল টেলিভিশনের প্রাথমিক ধারণা বা আবিষ্কার করেন পল গটলেব নিপকো। তিনি তার এই যন্ত্রের নামকরণ করেছিলেন ইলেকট্রিক টেলিস্কোপ। এরপর 1907 সাল নাগাদ রাশিয়ান বরিস রোজিং ও ইংরেজ এ ক্যাম্পবেল সুইন্টন সম্পূর্ণ নতুন টেলিভিশন সিস্টেম তৈরি করার জন্য যান্ত্রিক স্ক্যানিং সিস্টেমের সঙ্গে ক্যাথোড রে টিউবকে যুক্ত করেন। আর এর কিছু বছর পরই ফার্নসওয়ার্থ 1927 সালে সফলতার সাথে বিশ্বের প্রথম ইলেকট্রনিক টেলিভিশনের প্রদর্শন করেন। পজিটিভ ভাইবস একদম। একটি ঐতিহাসিক ডলারের গল্প। এই টেলিভিশনে সর্বপ্রথম প্রেরিত হয়েছিল একটি সাধারণ সোজা লাইন। এক সম্ভাব্য বিনিয়োগকারীর প্রশ্ন ছিল, আমরা কখন এই জিনিসটা থেকে কিছু ডলার দেখতে পাব? এই প্রশ্নের উত্তরে ফার্নসওয়ার্থ এক ঐতিহাসিক কাণ্ড ঘটান। তিনি তার টেলিভিশন সেটে একটি ডলার চিহ্ন প্রেরণ করেন। যদিও সেই সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাওয়ার ফলে ফার্নসওয়ার্থ তার এই যুগান্তকারী আবিষ্কারটিকে বেশি দূর এগিয়ে নিয়ে যেতে পারেননি। পরবর্তীকালে তার এই ধারণাকে অনুসরণ করেই অনেকে নিজেদের ইলেকট্রনিক টেলিভিশন নির্মাণ শুরু করেন। মেকানিক্যাল টেলিভিশনের আবিষ্কর্তারা 1926 থেকে 1931 সালের মধ্যে তাদের সেটগুলোকে উন্নত করার চেষ্টা করলেও আধুনিক বৈদ্যুতিক টেলিভিশনের দাপটে এগুলো ধীরে ধীরে অবলুপ্ত হয়ে যায়। 1934 সালের মধ্যে প্রায় সমস্ত টিভি ইলেকট্রনিক সিস্টেমে পরিবর্তিত হয়ে যায়। এছাড়াও জাপানে টেলিভিশনের জনক নামে পরিচিত ডক্টর কেনজিরো তাকায়ানাগি পেশায় একজন ইঞ্জিনিয়ার ছিলেন। বলা হয়ে থাকে তিনি 1926 সালে বিশ্বের প্রথম ব্যবহারিক ইলেকট্রনিক টেলিভিশন তৈরি করেছিলেন। আধুনিক স্মার্ট টিভির পথে যাত্রা। টিভি হলো এমন একটি যন্ত্র যা নিয়ে সারা দুনিয়া জুড়েই বিভিন্ন সময়ে গবেষণা চলেছে এবং সময়ের সাথে সাথে এর বিস্ময়কর উন্নতি হয়েছে। বিস্ময়। 19 এবং 20 শতকের প্রায় সবটা জুড়েই চলেছে টেলিভিশন যন্ত্র ও পরিষেবার নানা রকম মানোন্নয়ন। ইলেকট্রনিক টিভি প্রথমে সাদা কালো পর্দায় দৃশ্য ফোটাতে শুরু করলেও রঙিন টিভি আস্তে আস্তে 1950-এর দশক পেরিয়ে যায়। রঙিন টেলিভিশন 1950-এর দশকের গোড়ার দিকে রঙিন টিভির জমানা শুরু হয়। 1928 সালে বিজ্ঞানী জন লগি ব্যাডের প্রস্তাব এবং প্রদর্শনের মাধ্যমে সাদা কালো পর্দার দিন শেষ হতে শুরু করে। ডিজিটাল টেলিভিশন। এটি ভিডিও এবং অডিও উভয় ট্রান্সমিশনের ক্ষেত্রে ব্যাপক প্রসারতা নিয়ে আসে। এই ধরনের টিভিগুলো মূলত বিভিন্ন ফ্রিকোয়েন্সিতে চ্যানেল আলাদা করে ধরার ক্ষমতা রাখে। তবে এর জনপ্রিয়তা বাড়তে প্রায় 1990 সাল পর্যন্ত সময় লেগেছিল। স্মার্ট টিভি। বর্তমানের আধুনিক স্মার্ট টিভিগুলো শুধুমাত্র একটি ক্লিকেই ওয়েব এবং ইন্টারনেটের সাথে সংযুক্ত হতে পারে। আগেকার টিভিগুলো ক্যাথোড রে টিউব ব্যবহার করলেও এখন প্লাজমা, এলইডি ও এলসিডি স্ক্রিনের ব্যবহারে এক অত্যাধুনিক প্রযুক্তির জন্ম হয়েছে। এই তথ্যগুলোর মাধ্যমে যদি আপনাদের জ্ঞানের প্রসার হয়, তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার দিতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।